তুমি কি বিশ্বাস করো মৃত্যু মানেই সব কিছুর শেষ? যে একবার মরে গেছে সে আবার কোনোদিন ফিরে আসে না। তাহলে আজ তোমার বিশ্বাস কেঁপে যাবে, কারণ আজ আমি বলবো এমন কিছু বাস্তব ঘটনা যেখানে মানুষ মৃত্যুর পরেও ফিরে এসেছে জীবিত অবস্থায়। ডাক্তাররা হতবাক, বিজ্ঞান ব্যর্থ, আর পরিবার শুধু তাকিয়ে থাকছে অবিশ্বাসের চোখে। চলো শুরু করি আজকের ভয়ঙ্কর অথচ সত্য গল্পগুলো, মৃত্যুর পরেও যারা ফিরে এসেছিল। প্রথমে ভেনিজুয়েলার ছোট্ট একটি গ্রামে একদিন হঠাৎ সবাই শুনল 70 বছর বয়সী জোশি নামে এক বৃদ্ধ মারা গেছেন। পরিবার কান্নাকাটি করছে, কফিন তৈরি হচ্ছে, তার শেষ যাত্রা শুরু হলো। সবাই যখন দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন হঠাৎ কফিনের ভেতর থেকে ঠক 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 শব্দ এলো। মানুষ প্রথমে ভয় পেল, তারপর সাহস করে ঢাকনা খুলল। যা দেখলো তা তো দেখে চোখ চড়ক গাছ। জোশি বেঁচে আছেন, তিনি ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন। চোখ খুলে বললেন, আমি আলো দেখছিলাম, তারপর একটা অন্ধকার গুহার ভিতর দিয়ে ফিরলাম। ডাক্তাররা পরে বললেন জোশি কিছু সময়ের জন্য ক্যাটাল স্পি নামে অবস্থায় ছিলেন, যেখানে শরীরে মৃত্যুর মতো নিস্তেজ হয়ে যায়, কিন্তু হৃদয় খুব ধীরে ধীরে বিট করে। তবুও যেভাবে তিনি ফিরে এলেন সেটা এখনও ব্যাখ্যাতীত। দ্বিতীয় ঘটনা, ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামের ঘটনা। 14 বছর বয়সী এক মেয়ে পুকুরে ডুবে গিয়ে মৃত্যুবরণ করে। পরিবার কান্নায় ভেঙে পড়ে, গ্রামের লোকজন শোক পালন করা শুরু করে। শেষ বিদায় যখন শেষবারের মতো গোসল করানো হচ্ছিল, হঠাৎ মেয়েটি শরীর কেঁপে উঠল, আর তারপর সে হালকা গলায় বলল, আমি আলো দেখেছিলাম, কিন্তু মা তোমার কাদার শব্দে আমি আবার ফিরে এসেছি। চারপাশে সবাই চমকে যায়। ডাক্তাররা বলেন পোস্টমর্টম রিফ্লেক্স, কিন্তু পরিবার বলছিল এটা ছিল আল্লাহর অলৌকিক ইশারা। তৃতীয় ঘটনা, রাশিয়ার এক হাসপাতালে 57 বছর বয়সী টাইনা নিকোটজোভা হার্ট অ্যাটাকে মারা যান। ডাক্তাররা ঘণ্টাখানেক চেষ্টা করে ব্যর্থ হন, মৃত্যুর ঘোষণা দেন, আর তার দেহ মর্গে পাঠানো হয়। কিন্তু 3 ঘন্টা পরে মর্গের কর্মী দেহ ঘুরে দেখে চিৎকার করে ওঠে, টাটিয়ানা জীবিত। তিনি চোখ খুলে ধীরে ধীরে বললেন, আমি অন্ধকারে ছিলাম, কিন্তু কারো প্রার্থনার শব্দ শুনে ফিরে এসেছি। পরবর্তীতে তিনি পুরোপুরি সুস্থ হন এবং বলছিলেন মৃত্যু আসলে শেষ নয়, বরং এক নতুন দরজার শুরু হয়। 4 নম্বর ঘটনা, 2001 সালে আমেরিকার এক গাড়ি দুর্ঘটনায় 25 বছর বয়সী ডন পাইপার নামে মারা যান এক ছেলে। 90 মিনিট ধরে তার কোনো নাড়ি চলছিল না বা পালস চলছিল না। পরে আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে ওঠেন। ডন বলেন, আমি এক উজ্জ্বল আলো দেখছিলাম, যেখানে সবকিছু ছিল শান্তি, সঙ্গীত আর ভালোবাসায় ভরা। আমি আমার প্রয়াত আত্মীয় স্বজনদেরও দেখেছি। এই অভিজ্ঞতা নিয়েই পরে তিনি লিখেছিলেন বিখ্যাত বই 19 মিনিটস ইন হ্যাভেন, যা আজও কোটি মানুষের বিশ্বাসে নাড়িয়ে দিয়েছে। 5 নম্বর ঘটনা, রাজশাহীর এক গ্রাম। খালেদা বেগম নামে এক নারী 3 দিন আগে মারা যান বলে সবাই জানে। দাফনের পর পরিবার শোক পালন করছিল। তৃতীয় রাতে কেউ কবরের পাশ দিয়ে কান্নার শব্দ শুনল এবং সেখানে বলছে, আমাকে বের করো। গ্রামের মানুষ ছুটে আসে, কবর খোঁড়া শুরু হয়, আর দেখা যায় খালেদা এখনো জীবিত। ডাক্তাররা অবাক, তার দেহে কোনো নড়াচড়া না থাকলেও হালকা নিঃশ্বাস চলছিল। আজও এই ঘটনা স্থায়ীভাবে খালেদা চমৎকার নামে পরিচিত। এই ঘটনাগুলো শুধু রহস্য নয়, এরা আমাদের শেখায় জীবন ও মৃত্যুর মাঝে হয়তো এমন একটা সীমারেখা আছে যেটা আমরা এখনো বুঝতে পারিনি। তুমি কি বিশ্বাস করো কেউ মৃত্যুর পরেও ফিরে আসতে পারে, নাকি এই সবই কেবল এক কাকতালীয় ঘটনা? কমেন্টে জানাও তোমার মতামত।